তো রমজানের শেষ সময় চলতেছে, রমজানের এই শেষ সময় যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন যে যে ব্যক্তি রমজান পাইছে অথচ নিজের গুনাহকে ক্ষমা করাতে পারে নাই, ওই লোক যেন ধ্বংস হয়। তাই আল্লাহর হাবিবের এই বদদোয়া থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে গুনাহ থেকে এখন বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা উচিত। বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, আরও যে সমস্ত আমল করব। এক নম্বর হচ্ছে সামনের দিনগুলোর যে সমস্ত রোজা এখন বাকি আছে এগুলো খুব যত্নের সাথে রাখার চেষ্টা করব। নিজের রোজাকে যথাযথভাবে হেফাজত করব। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে এবং আল্লাহর পক্ষ থেকে সওয়াব লাভের আশায় রমজানে যাও রাখে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাইলে সামনে যে কয়টা রমজানই আছে, 7টা 8টা বা 6টা 7টা আছে, এই রোজাগুলো আমরা খুবই যত্ন সহকারে রাখার চেষ্টা করব এবং সাথে সাথে নিজেদের রোজাগুলোকে হেফাজত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলা যুর